নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পিওর গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, এই মশলাটা শুধুমাত্র মাংস, ডিম, আলুর দমের জন্যই নয়, এই মশলাটা আপনারা বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইসেও ব্যবহার করতে পারবেন। মানে অল ইন ওয়ান। সেরকম ভাবেই আমি এই মশলাটা তৈরি করব। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, আপনাদের অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, এই মশলাটা অল্প একটু দিলেই কিন্তু অনেক সেন্ট হবে। আর মাটন বিরিয়ানি, আলুর দম খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে এই মশলাটা দিয়ে। তো বন্ধুরা, মশলাটা বানানোর জন্য আমাদের লাগছে হচ্ছে গোলমরিচ, লবঙ্গ। গোলমরিচ আর লবঙ্গটা অল্প অল্পই নেবেন। দারুচিনি, একটা স্টার অ্যানিস, জাবিত্রী অল্প একটু, একটা জায়ফল, 12-14টার মতো এলাইচি, অল্প একটু গোটা ধনিয়া। আমি বন্ধুরা আপনাদেরকে আরো একবার বলে দিচ্ছি যে এখানে আমি কি কি নিয়েছি। নিয়েছি লবঙ্গ, গোলমরিচ, গোটা ধনিয়া, একটা জায়ফল, জাবিত্রী, একটা স্টার অ্যানিস, দারুচিনি আর এলাইচি। এই সমস্ত মশলাগুলো আমরা কড়াইতে নিয়ে নিলাম। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে মশলাগুলো নাড়াচাড়া করে মশলাগুলো আমরা শুধুমাত্র গরম করব। বেশিক্ষণ না, হালকা একটুই গরম করব। মশলাগুলো কিন্তু বন্ধুরা ভেজে একদম কালো করে ফেলবেন না, নাড়াচাড়া করতে থাকবেন মশলাগুলো গ্যাসের আঁচটা একদম লোতে রেখে। মশলাগুলো কালো হয়ে গেলে, মানে বেশি ভাজা হয়ে গেলে মশলাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র মশলাটাকে আমরা নাড়াচাড়া করে গরম করব। এই ধরুন 2-3 মিনিটের মতো। তো বন্ধুরা, মশলাটা আমাদের গরম হয়ে গেছে, মশলাটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি মশলাটা শিলপাটাতে বেটে নেব। 3-4 বার বাটলেই মশলাটা খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে। আমার মিক্সি নেই, তো আমি শিলপাটাতেই গুঁড়ো করে নিচ্ছি। যাদের মিক্সি আছে মিক্সিতে ফাটাফাট গুঁড়ো করে নেবেন। আমি দারুচিনিগুলো একটু ভেঙে নিলাম, ছোট ছোট করে ভেঙে নিলাম, তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে। আমার মতনই যারা মশলাটা শিলপাটাতে গুঁড়ো করবেন, তারা কিন্তু বন্ধুরা মশলাটা নামানোর, মানে কড়াই থেকে নামানোর সাথে সাথেই গুঁড়ো করে নেবেন, তাহলে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে বাটতে একটু অসুবিধে হবে, মানে বেশি সময় লাগবে আর কি। আমি বন্ধুরা আরো একটা পিওর মশলার রেসিপি দিয়েছি, আর সেটা হলো জিরে ধনিয়ার গুঁড়ো। জিরে ধনিয়ার গুঁড়ো আমাদের প্রতিদিনের রান্না বান্নাতে অল্প হলেও লাগে। তো বন্ধুরা, এই জিরে ধনিয়ার গুঁড়ো কিরকম ভাবে বানালে তরকারি অনেক বেশি সুস্বাদু হবে, সেই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এই মশলাটা 3-4 বার একটু জোর দিয়ে ভালো মতো বেটে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এই মশলাটা গুঁড়ো হয়ে যাবে। বাজার থেকে দানাগুলো কিনে এনে এভাবে মশলাটা তৈরি করলে একদম পিওর মশলা পাওয়া যায়, আর এই পিওর মশলার স্বাদই আলাদা। বন্ধুরা, পিওর গরম মশলার গুঁড়ো আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন মশলাটা কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। শুধুমাত্র কয়েকটা এলাইচির খোসা, একদম মিহিভাবে গুঁড়ো হয়নি, তবে ওটা না গুঁড়ো হলেও চলবে। বন্ধুরা, মশলার গন্ধটা অনেক সুন্দর বেরিয়েছে। আর আমি তো বললামই, এই মশলাটা শুধুমাত্র ডিম, আলুর দম, মাংসের জন্যই নয়, এই মশলাটা কিন্তু আপনারা বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইসেও ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আপনারাও ঝটপট এই মশলাটা বাড়িতে তৈরি করে ফেলুন। আর বন্ধুরা, এই মশলাটা অল্প একটু দিলেই কিন্তু অনেক বেশি সেন্ট হবে, আর এই অল্প একটু মশলা অনেক দিন চলে যাবে। তো বন্ধুরা, এই মশলাটা এখন আমরা একটা কৌটোতে ভরে নেব। বন্ধুরা, মশলাটা কিন্তু একটা কৌটোতে ভরে রাখবেন, এভাবে খুলে রাখবেন না, তা না হলে কিন্তু বন্ধুরা মশলার গন্ধটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই মশলার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে
ভুলবেন না। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।